আলিক আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে ডাকতাম বলে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আলী রাদিয়াল্লাহু আনহু আসছি তবে গো 3 দিন পর্যন্ত কোনো কিছু খাই না, পেটের খিদা সইতে পারি না। ওগো নবীজি, আমার পেটের মধ্যে একটি পাথর বেঁধে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। এমনি নবীজি ডাকতে বললেন, আলী রে আমি নবীর কাছে, আমি নবীজি তোদের জন্য খাবারের ব্যবস্থা করে দে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে গেলে আল্লাহর নবী ডাকতে বলেন, কিরা আলী জানুস রে আল্লাহর উপরে যার শান আর মান মর্যাদা, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আলী রে আমি নবীজি আজকে একটি মাস ধরে কোনো কিছু খায় না। কিরে আলী, আমি নবী পেটের ক্ষুধা সইতে পারি না, আমি নবীজির পেটের মধ্যে 3টি পাথর বেঁধে রেখে দিয়েছি। আল্লাহর পরে যার শান আর মান মর্যাদা, ওই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিব কেটে কেটে বলো, আল্লাহর নবী পেটের ক্ষুধা সইতে পারি না, খাবারের ব্যবস্থা করে দেন না। নবী ডাকতে বলেন, আলী রে ওই যে দূর জঙ্গলার রাস্তার মাথায় একটা মরা গাছ আর মরা বৃক্ষ দেখা যায়, কিরে আলী যা ওই মরা গাছের কাছে, ওই মরা গাছটাকে দিয়ে আমি নবীর সালাম দিবি আর বলবি আল্লাহর পরে তার শান আর মান মর্যাদা, আমি ওই বিশ্ব নবী তোকে প্রেরণ করেছি আর বলেছি কিছু খেজুর দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে গেল ওই মরা বৃক্ষের কাছে, ওই মরা গাছের কাছে দাঁড়িয়ে ডাকতে বলে, রে মরা গাছ, আমি জানি তোর পাতাও নাই ডালাও নাই, কিন্তু আল্লাহর নবী তোর সালাম দিয়েছে আর বলেছে কিছু খেজুর দেওয়ার জন্য, খেজুর দেবেনি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি তাকা দেখি গাছটা হলো মুর্দা, পাতাও নাই ডালাও নাই, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবীর সালাম যখন দিয়েছি তাকে দেখি গাছটা জিন্দা হয়ে গেল, পাতাও মেলে গেল, ডালাও মেলে গেল। আল্লাহর রাসূলের নাম বলতে দেরি হয়, তাজা তাজা খেজুর পড়তে একটা মুহূর্তের জন্য দেরি হয় না। কোনো মানুষ যদি তলেবেল ইলমের দিকে তাকায় মুস্কি হাসি মারে, মহান আল্লাহর সাথে সাথে একজন ফেরেশতা নাজিল করেন। ফেরেশতা ডাকদা বলেন, প্রভু হে, আপনি তো আমাকে সৃষ্টি করছেন, এর কারণ আল্লাহ রব্বুল আলামিন ডাকদা বলবে, সিলিকুট বাগবারার আব্দুল কারিম সগির আলী তলেবেল ইলমরে দেখিয়া মুস্কি হাসি মারছে, এই জন্য তোমারে বানাইলাম। বলে আমার কাজটা কি? বলে তার জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ এমন হাকিম, এমন সত্তা, এমন জাত, এমন পবিত্র জাত, তিনি এই পবিত্র জাতের পবিত্র নাম নেওয়া আমাদের জবান নাই, আছে? আমাদের জবান পবিত্র? আমাদের জবান পবিত্র না। তিনি পবিত্র সত্তা, পবিত্র হাকিম, যিনি আগেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি সমস্ত কিছু করণেওয়ালা জাত। দুনিয়ার কোনো মাখলুকাত কোনো কিছুই করতে পারেন। আল্লাহ পাক সমস্ত কুল কায়নাতের মালিক। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে মহান আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দেন সমস্ত কুল কায়নাতের মালিক আমি আল্লাহ। আপনারা বলুন তো এই জমিনের মালিক কে? এই আসমানের মালিক কে? অতএব এই জমিনের মধ্যে মহান আল্লাহ পাকের আইন চলবে, আর কোনো আইন চলতে পারে না। পারে? রাম বাম তন্ত্র মন্ত্র এদের আইন চলতে পারে? আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে জীবন পরিচালনা করলে দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি হবে। আজকে গোটা পৃথিবীতে মুসলমান জাতি নির্যাতিত, নিরীপিত, কারণ মুসলমান আরশ আজিমের মালিক মহান আল্লাহ তাআলারে ভুলে গেছে।
এজন্য মুসলিম জাতি আজকে নির্যাতিত। আজকে বাংলার জমিনে গুলি কইরা সরাসরি মানুষ হত্যা করে না? হাদি, শুধু হাদি না, শাপলা চত্বর আমাদেরকে উলামা ইকরামদেরকে দেখাইছে। শাপলা চত্বরে যে সমস্ত কুলাঙ্গাররা গুলি করছে, ওই সমস্ত কুলাঙ্গাররাই হাদিরে গুলি করছে। শাপলা চত্বরের তলেবে ইলমের রক্ত ছিল, তলেবে ইলমের এক একটা রক্ত কিয়ামতের ময়দানে মহান আল্লাহকে বলবে, প্রভু গো, তোমার জন্য, তোমার কোরআনের জন্য, তোমার নবীর ইজ্জতের জন্য শাপলা চত্বরে রক্ত দিছি। একটা বেঈমান মুনাফিক যেন, একটা আওয়ামী লীগের কুলাঙ্গার যেন আমরা সামনে বিচার না করে তুমি শেষ করতে। আওয়ামী লীগের কুলাঙ্গার যারা আছে, আওয়ামী লীগের কুলাঙ্গার আল্লাহরে মানে না, রসুলরে মানে না, আল্লাহরও মানে না, রসুলরও মানে না। যারা উলামা ইকরামরে মানে না, যারা উলামা ইকরামরে পাখির মতন গুলি করছে, সব জারুত সন্তান। আল্লাহ কোরআন বলছেন, উতুল্লিম বাদ যালিকা জানিম। রাসূল, আপনি ওলীদ বিন মুগীরার কথাই মন ক্ষুণ্ণ না, জারুত সন্তান হইছে, জারুত সন্তান। যারা উলামা ইকরামরে মানে না, বোঝা গেল এর রক্তের মধ্যে দোষ আছে। যাদের উলামা ইকরাম দেখলে চুলকানি হয়, এদের রক্তের মধ্যে দোষ আছে। তলেবে ইলম কত বড় দামি জানেন? তলেবে ইলমের জুতা পরলে কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। জুতার বিনিময়ে কবরের আযাব মাফ হয়। দোয়া করলে অবস্থাটা কেমন হইব চিন্তা করে দেয়। যাদের তলেবে ইলমের জুতা পরলে কবরের আযাব মাফ করে দেয়, এদের যদি দোয়া করা হয়, আপনি চিন্তা করেন কবরের হালতটা কেমন হইব, চিন্তা করেন। আল্লাহ আকবার। আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাক যত বড়, আল্লাহ পাকের কালাম তত বড়। সুবহানাল্লাহ। আপনাদের এই মাদ্রাসার তলেবে ইলম, এমনও তলেবে ইলম আছে, এমনও ছাত্র আছে, 7 বছরের ছেলে, তার সিনার মধ্যে কোরআন আছে, ঠিক না? বাংলার জমিনে আছে না, 7 বছরের ছেলে। আপনারা বলুন তো, তার উপর কি নামাজ ফরজ হইছে, রোজা ফরজ হইছে? আচ্ছা চিন্তা করেন, আপনিও নামাজ পড়েন, 70 বছর বয়স, আপনি আপনার রবেরে কেমনে ডাক দিবেন এটা জানতে পারেন না। আল্লাহরে কেমনে আলহামদু সূরাটা সঠিক করে বলতে পারেন না। মাদ্রাসার তলেবে ইলম, সেও দেয়া মসজিদের মধ্যে আপনার সাথে দাঁড়ায় গেছে। ফেরেশতারা ডাকদা বলেন, প্রভু গো, সগীর আলী যে নামাজ পড়ে, সে তো তার নামাজ হয় না। আল্লাহ ডাকদা বলেন, এরে ফেরেশতা, তার সাথে মাদ্রাসার তলেবে ইলম দাঁড়ায় গেছে গা, এর উসিলা করে তার নামাজটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে ইসলাম এমনি এমনি আসে নাই, আজকে এই মাদ্রাসা এমনি এমনি আসে নাই। আল্লাহু আকবার। একজন উলামা ইকরামের পরামর্শে এই মাদ্রাসা হয়েছে, ঠিক নেই? আপনারা বলেন, যিনি মাদ্রাসা করছেন তিনি ছিলেন অ্যাডভোকেট সাহেব, হয়তো তিনি কোনো উলামা ইকরামের সাথে পরামর্শ করছে, এই জন্য তিনি মাদ্রাসা করছেন, ঠিক না? আল্লাহু আকবার। তলেবে ইলমের পা যে রাস্তা দিয়ে যা, ওই রাস্তা অপর রাস্তা দিয়ে ফখর করতে থাকে। এই এলাকার রোজিং চলতেছে না, রোজিং চলে। কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, লোকে মাহফুজকে বলবে, লোকে মাহফুজ, আমার কুরআনুল কারীম কোথায়? লোহে মাহফুজ বলবেন, প্রভু গো, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার থেকে নিছে। আল্লাহ জিবরাইলকে বলবেন, জিবরাইল, কোরআনে পাক কোথায়? আমার কালেমে পাক। বলে, আমি আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিচ্ছি। আল্লাহ ডাকদা বলবেন, হাবিব, আমার কোরআন কই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকার নাম কয়া তলেবে ইলমের নাম বইলা ঘোষণা দিবেন, প্রভু গো, তোমার কোরআন তার সিনার মধ্যে আছে। সুবহানাল্লাহ। এমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই তলেবে ইলমকে ডাকতে বলবেন, কি রে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, মায়ার নবীজি ঘোষণা দিল তোমার মাঝে নাকি আমার কোরআনে পাক আছে। এমনি তলেবে ইলম মহান আল্লাহকে ডেকে ডেকে বলবেন, প্রভু তোমার কোরআন, তোমার হাবিব যে বলছে আমার সিনার মধ্যে আছে। আল্লাহ ডাকদা বলবেন, এরা আব্দুল্লাহ, আমি রহমান ওয়াদা দিছি, যার সিনাতে কোরআন আছে আমি মহান আল্লাহ তাকে জান্নাতের ঘোষণা দিয়েছিলাম। যাও যাও, তুমি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাও। এমনি হয় তলেবে ইলম মহান আল্লাহকে ডেকে ডেকে বলবেন, প্রভু গো,
আমি তো এই কোরআনের জন্য একলা কষ্ট করি না। ও প্রভু, যিনি মাদ্রাসা দিলেন তিনিও কষ্ট করছেন, আমার লজিং মাস্টার আর মাস্টারনি ওনারও কষ্ট করছে। অতএব যারা আমার জন্য কষ্ট করছে এদেরকে না নিয়ে আমি তোমার জান্নাতে যেতে পারি না। আল্লাহু আকবার। ইসলামের জন্য এত কষ্ট করছে। ইসলাম এমনি এমনি আমাদের কাছে আসে নাই। ইসলাম এক সাগর রক্তের বিনিময় এই বাংলাদেশ পর্যন্ত আসছে। ঠিক নেই? সাহাবাই কিরাম, আল্লাহু আকবার, সাহাবাই কিরাম নিজের বিবিরে বিধবা বানাইছে, ছেলেরা ইয়েতিম বানাইছে, রণাঙ্গনাতে যাইয়া ইসলামের জন্য গলা কাটাইয়া শহীদ হইছে। এমনি এমনি ইসলাম আমাদের পর্যন্ত আসে নাই। আল্লাহু আকবার। এই ইসলামরে যারা মহব্বত করবে, উলামায়ে কিরামদেরকে যারা মহব্বত করবে, তলেব ইলমদেরকে যারা মহব্বত করবে, কফল লেখতার বসে জান্নাতি। লিখতে পারবো সে জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। ও ঈমানদাররা, তোমরা আমি রবের ভয় করো আর সাদিকিনদের অন্তর্ভুক্ত হও। উলামায়ে কিরামের এক ব্যাখ্যা হলো সাদিকিন হলো উলামায়ে কিরাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি ওই ইসলামের জন্য বহুত কষ্ট করছেন। আল্লাহ রসুলের একদিনের কষ্ট যদি এক পাল্লা দেওয়া হয়, গোটা তামাম বিশ্বের সকল মাখলুকাতের কষ্ট যদি অপর পাল্লা দেওয়া হয়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কষ্টের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা আকর্ষণ ছিল। এক নম্বর আকর্ষণ রসুলের চেহারার আকর্ষণ, দুই নম্বর আল্লাহর হাবিবের কোরআন তিলাওয়াতের আকর্ষণ। আল্লাহ রসুলের কোরআন তিলাওয়াত শুনে বেঈমান কাফেররা কালেমা গ্রহণ করছে। রসুলের কোরআন তিলাওয়াতের আকর্ষণ এমন ছিলেন, দিনে দিনে ইসলাম যখন বাড়তেছে, ইসলামের প্রচার প্রসার যখন হইতেছে, ইসলামের মধ্যে দলে দলে মুসলমান গ্রহণ করতেছে, মক্কার সমস্ত বেঈমান কাফেরদের মাথা নষ্ট হয়েছে গা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতনের স্টিম রোলার জারি করলো। আল্লাহ হুকুম করলেন, হে রসুল, আপনি মক্কা থেকে মদিনা হিজরত করুন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, শাওয়াল মাসে ৬ষ্ঠ হিজরিতে আল্লাহর রসুল একটা স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখছে তিনি খানা কাবা জিয়ারত করতেছেন, সাফা মারওয়া সাই করতেছেন, মাথা মুন্ডায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতেছেন। ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সংখ্যক সাহাবী লইয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুদাইবিয়া নামক স্থানে গেলে বেঈমান কাফেরদের বাধার সম্মুখীন হয়। বেঈমান কাফেররা আল্লাহর রসুলের সাথে চুক্তি করছে, 10টা চুক্তি করছিল বেঈমান কাফেররা আল্লাহর হাবিবের সাথে। এর মধ্যে একটা চুক্তি ছিল, মুহাম্মদ আজকে থেকে দিনের দাওয়াত বন্ধ। আপনারা বলুন তো, আল্লাহর রসুল কি দিনের দাওয়াত বন্ধ করছে? আল্লাহ রসুল দিনের দাওয়াত বন্ধ করছে? না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই সময় দিনের দাওয়াত বন্ধ করেন নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় চিঠির মাধ্যমে দিনের দাওয়াত দিলেন। ওই সময় আল্লাহর হাবিব চিঠির ধরন ছিল এমন, প্রথমে মোহাম্মদুর রসুল্লাহ লিখা, অতঃপর সালাম, অতঃপর কালাম। আল্লাহর রসুল প্রথম চিঠিটা প্রেরণ করছেন রোমের বাদশার কাছে। রোমের বাদশাহ আল্লাহর রসুলের চিঠি গ্রহণ করলেন। 2 নাম্বার চিঠি আল্লাহর হাবিব প্রেরণ করলেন পারস্যের বাদশাহ পারভেজ খসরুর কাছে। পারভেজ খসরু আল্লাহর রসুলের চিঠিটা গ্রহণ করছে না। পারভেজ খসরুর ডান পাশে তার আপন ছেলে শেরওয়া বসা ছিল, মাঝখানে ছোট্ট একটা মেয়ে ছিল। পারভেজ খসরু যখন দেখছে চিঠির ধরন এমন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা, মক্কার সমস্ত বেঈমান কাফেররা আল্লাহর রসুলকে আল আমিন বলতেন। রসুলের সাথে বিরোধ ছিল শুধু রসুল শব্দ লয়ে, বিরোধ ছিল শুধু রসুল শব্দ লয়ে। এসে হুদাইবিয়ার সন্ধিনামার চুক্তিনামার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখেছিল। বেঈমান কাফেররা বলছিল, মুহাম্মদ তোমার সাথে আমাদের বিরোধ হলো রসুল শব্দ লয়া। এই হুদাইবিয়ার চুক্তিনামার মধ্যে দিয়ে, সন্ধিনামার মধ্যে দিয়ে রসুল শব্দটা কেটো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওমর রসুল শব্দটা কাটো। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন সমস্ত মক্কার বেঈমান কাফিরদের সাথে আমি একা লড়াই করব, তথা লড়াই করে শহীদ হব, কিন্তু রসুল শব্দ কাটতে পারব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হযরত আলী বললেন, নবী গো মাফ চাই। আল্লাহ রসুল নিজেই রসুল শব্দ কাটলেন। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী গো গোটা পৃথিবীর কেউ যদি আপনি রসুলকে রসুল না বলে, আমি মহান আল্লাহ বললাম আপনি হলেন রসুল। যেমন আল্লাহ রসুলকে রসুল বলছে, ঠিক তেমনি করে মহান আল্লাহ কোরআনের অপর আয়াতে বলছেন, দুনিয়ার কেউ যদি আমি আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেই, আল্লাহ বলে শিয়ার না করে, আমি রবের যদি রব হয়ে না ডাক দেয়, আমি রবের সাক্ষী দিলাম, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ এক, আমি আল্লাহ সুবহানাল্লাহ, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি। আল্লাহ এই আয়াতে উলামায়ে কিরামের কথা বলে দিছে। শেরওয়া ডাকতে বলে, আব্বা আপনার কাছে কার চিঠি আসছে? বলে মদিনার এক অনাথ মুহাম্মদের চিঠি। বলে তিনি কি লিখছেন? তিনি এক মাবুদের কথা বলছেন, এক রবের কথা বলে, আসমান জমিনের মালিক মহান আল্লাহ এই কথা বলছেন, আর কালেমার দাওয়াত দিচ্ছেন সুবহানাল্লাহ। শেরওয়া ডেকে ডেকে বলেন, আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহর চিঠি, আল্লাহর হাবিবের চিঠির ধরন ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখা। অতঃপর সালাম, অতঃপর কালাম, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরদার শানার মান মর্যাদা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। নবীর চিঠির ধরন ছিল প্রথমে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখা, অতঃপর সালাম, অতঃপর কালাম, পারভেজ খুসরু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চিঠি গ্রহণ করেন না। এমনি শেরওয়া ডেকে ডেকে বলেন, আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহর চিঠি কি প্রত্যাখ্যান করলে না? তুমি তোমার দুনিয়া আখিরাত বরবাদ করে দিলে। বাবারে, মুহাম্মদের চিঠি প্রত্যাখ্যান করলে না, তুমি যে পারস্যের বাদশাহ, তোমার তখতে তাউস তুমি নিজ হাতে ধ্বংস করে দিলে। শেরওয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চিঠির উপর ঈমান আনলো, নবীজির উপর ঈমান আনলেন, নবীজি রাহমাতুল লিল আলামিনের উপর ঈমান আনলো, মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনছে। শেরওয়ার 4 বছরের মেয়ে একটা দূর দিয়ে যাইয়া মাকে বললেন, মা গো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে গো, ও মা মুহাম্মদের জন্য আমার বড় মায়া হয়। শেরওয়ার বিবি তাওরাতের বড় আলেমা, তিনি ছোট্ট মেয়েকে ডাকতে বলেন, এরে মা মুহাম্মদ শব্দটা কোথায় থেকে শুনলে? এমনি মেয়েটা ডাকতে বলেন, ও মা আমার দাদা ভাই পারভেজ খুসরুর কাছে মদিনা চাইতে চিঠি আসলো মা গো, চিঠির ধরন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা। ও মা মুহাম্মদুর রাসূলুল্লাহর চিঠির উপর আমার আব্বা ঈমান আনছে, আপনি কি গো আমার আব্বা যার উপর ঈমান আনলো তার উপর ঈমান আনবেন নি? এমনি শেরওয়ার বিবি ডাকতে বলেন, আরে মা আমি অপেক্ষায় আছি, কোন সময় মদিনা চাইতে খবর আসবে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর খবর আসবে, আমি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনবো। পারে আমি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের উপর ঈমান আনছি। আল্লাহু আকবার। মহান আল্লাহ আমাদেরকে ঈমানের মতন দৌলত দিয়েছেন। আল্লাহু আকবার। আপনারা বলুন তো, ঈমান সূর আসেনি? আছে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান যা আছে বিশ্বাস নেই, প্রকাশ্য দুশমন। আহা, ঈমানের মতন দৌলত মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। ঈমান জাররা পরিমাণ ঈমান লয়া কবর গেলে, জাররা পরিমাণ ঈমান, জাররা বুঝেননি? সূর্য যখন উঠে, সূর্য উঠলে দেখবেন বেড়ার ফাঁক দিয়ে যেটা জাররা, এটা জাররা ক, এই পরিমাণ ঈমান লয়া কবর গেলে মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান 2টা জান্নাতের মালিক বানায় দেবে।
আল্লাহ বলেন এই জমিনে সবচেয়ে বেশি ভয় করে আমি রবেরে, উলামায়ে কেরাম আলেমরা আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করে। আমরা শাস্ত্রল বয়ে বয়ে ছোট ছোট সংসদ ভবনে বয়ে বয়ে যে সমস্ত কথাবার্তা ইমান জায়গাটা আজকে ছোট্ট সংসদ ভবনে বয়া বয়া সগির আলী দগির আলী এমন কথা কয় ইমান জায়গা। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন। আপনারা বলুন তো, মক্কাতে আল্লাহর রসুলের জন্মভূমি না? আল্লাহ হুকুম করলেন, হে রসুল আপনি মক্কা থেকে মদিনা যান। মদিনা যাওয়ার পরে দিনে দিনে ইসলামের প্রচার প্রসার যখন বাড়তেছে, সমস্ত বেঈমান কাফেররা এক প্ল্যাটফর্মে মাথা নষ্ট হয়েছে গা, এক প্ল্যাটফর্মে দারুন নদুয়াতে বৈশা পরামর্শ করলো, মদিনা নামে কোনো শহর থাকবে না, মদিনা নামে কোনো বস্তি থাকবে না, মোহাম্মদ নামে কোনো ব্যক্তি থাকবে না, আল্লাহর কোরআনের অস্তিত্ব থাকবে না, একটা মুসলমান এই পৃথিবীর জমিনে থাকবে না। নাউজুবিল্লাহ জুড়ে কোন কোরআনের অস্তিত্ব থাকবে না। আপনারা বলুন কোরআনের জিম্বাদারকে, মুসলমানের জিম্বাদারকে? আল্লাহু আকবার। বেঈমান কাফেররা পরামর্শ করছে এই পৃথিবীর জমিনে মুসলমানের অস্তিত্ব থাকতো না, আল্লাহর কোরআনের অস্তিত্ব থাকবে না। আল্লাহু আকবার। সমস্ত মক্কার বেঈমান কাফেররা এক প্ল্যাটফর্মে মদিনা আক্রমণ করার জন্য আসতেছে। মাত্র 80 মাইল বাকি। ওই সময় আল্লাহর রসুলের কাছে খবর গেছে। আল্লাহর রসুলের কাছে খবর গেলে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে পরামর্শ করতে বসলেন, কেমনে এই যুদ্ধটা করব। কারণ সাহাবায়ে কিরামদের কোনো অস্ত্র শস্ত্র নাই আছে। আর একটু জোরে কোন, মুসলমানদের অস্ত্র হলো নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান। মুসলমান যখন তার রবের উপর ভরসা করে, তার রবের পক্ষ চাইতে কুদরতি সাহায্য আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে খবর আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে পরামর্শ করতে বসলেন, কেমনে এই যুদ্ধটা করব। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম এক এক করে পরামর্শ দিলেন। আস্তে আস্তে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। আসার পরে তিনি বললেন, নবী গো, আমি ওই পারস্য থেকে আসছি, আপনার কাছে কালেমা গ্রহণ করলাম। ও গো আল্লাহর হাবিব, আমাদের পারস্য যখন কোনো জায়গা হাঙ্গামা দাঙ্গামা হইতো, মাঝখানে একটা খাল খনন করা হইতো, খাল খনন করলে সহজে ডিঙ্গে মক্কার বেঈমান কাফেররা মদিনার বুকে এসে আক্রমণ করতে পারত। আল্লাহ রসুল আল্লাহ না করুক এই এলাকার মাঝখানে যদি একটা হাল থাকে, পূর্ব পাড়ার পশ্চিম পাড়া যদি ঝগড়া, পূর্ব পাড়ার এরা যতই শক্তিশালী হোক না কেন, যদি কবলে কইরেই পশ্চিম পাড়ার অস্তিত্ব রাখতাম না, যেই খালও নামব পশ্চিম পাড়ার এরা কইব কইরি আর দেরি করিস না, কবর রচনা কর। ঠিক তেমনি করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো, মদিনার বর্ডারে খাল খনন করলে সহজে ডিঙ্গে মক্কার বেঈমান কাফেররা মদিনার বুকে এসে আক্রমণ করতে পারত না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় খেজুর গাছে খেজুর পাকতেছে, সাহাবায়ে কিরামের বিবি বাল বাচ্চার নিরাপত্তা নাই, ও যেমন মুনাফিক আছে, আগেও এমন মুনাফিক আসিল, আসেনি? মুনাফিক কারে কছিলেননি? এর অন্তরে একটা মুখ হয় আর একটা দিছে মুনাফিক। আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করছে মুনাফিকের কথা। আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেলেন, কেমনে যুদ্ধটা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে তাকাইলেন। আল্লাহ রাসূল একবার আনসারদের দিকে তাকাইলেন। আনসারদের পক্ষ থেকে একজন বললেন, নবী গো, আমরা মুসা নবীর উম্মত না। ওগো নবীজি, যুদ্ধের ময়দানে আমরা আপনার ডানে বামে পিছনে 24 ঘন্টা পাহারা দেব, এক কদম পিছপা হব না। সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল মুহাজিরদের দিকে তাকাইলেন। মুহাজিরদের পক্ষ হতে একজন ডাকদা বললেন, ওগো নবীজি, ওগো নবীজি, আমাদের বিবিরে বিধবা বানায়া, ছেলেরে ইয়াতীম বানাইয়া, রণাঙ্গনাতে যাইয়া গলা কাটাইয়া ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য শহীদ হয়ে যাব, এক কদম পিছপা হব না। সুবহানাল্লাহ কোন। সাহাবায়ে কিরামের এই ঘোষণা শুনে আল্লাহর রাসূল আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আল্লাহু আকবার। কিছু সংখ্যক মুনাফিক ডাক ডাকো, নবী গো, আপনি যে মক্কা থেকে মদিনা যাইবেন, মদিনার বর্ডারে, মদিনা থেকে মদিনার বর্ডারে খাল খনন করতে যাইবেন, মদিনারে পাহারা দিব কে? আপনারা বলুন তো, মদিনা পাহারা দেনেওয়ালা একজন আসেনি? তিনি কে? আল্লাহু আকবার। তিনি হলেন আরশ আজিমের মালিক মহান আল্লাহ। শুধু মদিনা না, সমস্ত কুল কায়নাতের বাদশা হলেন তিনি, সমস্ত কুল কায়নাত পাহারা দেনেওয়ালা হলেন তিনি মহান আল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কিরাম বললেন, নবী গো, আপনি মদিনায় থাকেন, আমরাই মদিনার বর্ডারে খাল খনন করতে যাব। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা রে শুনো, ওই যুদ্ধের সেনাপতি স্বয়ং আমি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন।
অল্প সংখ্যক সাহাবীলে আল্লাহ রসুল মদিনার বর্ডারে গেলেন খাল খনন করার জন্য। 4.5 মাইল লম্বা, 15 হাত প্রশস্ত, 10 হাত গভীর। 10 জন করে আল্লাহর রসুল গ্রুপ করে দিলেন। এক গ্রুপ রসুলের নিজের নামাজ। আল্লাহ রসুল নিজে মাটি কাটবো। আপনারা বলেন আমরা বা দেশের বাংলাদেশের মাটি আর মদিনার মাটি ব্যবধান আছে? মদিনার মাটি পাথর আর পাথর। আল্লাহ আকবার। অল্প সংখ্যক সাহাবীলে আল্লাহ রসুল মদিনার বর্ডারে খাল খনন করতে গেছেন। আল্লাহ রসুলকে অফার দিলেন, নবী গো আপনি যদি চান গোটা পৃথিবীর বাদশাহী আপনারা দিন। আল্লাহ রসুল বলছেন না না, গোটা দুনিয়ার বাদশাহীর প্রয়োজন নেই। আল্লাহ রসুল দরিদ্রতা অবলম্বন করছেন, গোটা পৃথিবীর বাদশাহীর অফার দিলেন মহান আল্লাহ তার রসুলকে। হযরত ওমর আল্লাহ রসুলকে বললেন, নবী গো আপনি হলেন সমস্ত কুল কায়নাতের বাদশার বন্ধু, আপনি মহান আল্লাহ পাকের বন্ধু, আপনি খেজুর ছাটার মধ্যে শুয়ে রয়েছেন, আপনি একটু দোয়া করেন না, আপনার উম্মতকে যেন মহান আল্লাহ একটু প্রাচুর্যতা দান করে। রসুল ডাকতে বললেন, ওমর আমার আল্লাহ জানাইছে, ঘোষণা দিছে, ওমর রে আমার উম্মতের জন্য মহান আল্লাহ আখিরাতের বড় পছন্দ করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনি একটু দোয়া করুন না, মহান আল্লাহ যেন আপনার উম্মতকে প্রাচুর্যতা বাড়ায় দেয়। এমনি নবীজি ডাকতে বললেন, ওমর রে মহান আল্লাহ জানায় দিছে আমার উম্মতের জন্য মহান আল্লাহ দুনিয়া চাইতে আখিরাতরে বেশি পছন্দ করে। আল্লাহ জানাই দিলেন, হ্যাঁ ওমর আল্লাহ তাআলা দুনিয়া চাইতে আখিরাতরে বেশি পছন্দ করেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ারে আখিরাতের চাইতে বেশি প্রাধান্য দেয়। অপর আয়াতে মহান আল্লাহ বলেন, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা দুনিয়ারে বেশি প্রাধান্য দিবে আখিরাতের থেকে এদের ঠিকানা হইব জাহান্নাম। আজকে অনেক সময় আমরা কিন্তু উলামা ইকরামদেরকে তিরস্কার করি না? আপনারা বলেন করেনি? এমন আসেনি? আছে। আহা, তিরস্কার করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে গেলেন ইসলামের জন্য, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর আইনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মদিনার বর্ডারে খাল খনন করতে গেছেন। সাহাবায়ে কিরামের পেটে পাথর বাত নাই, পেটে পাথর বাঁধছে, পেটে পাথর বাঁধছে, বাত নাই। একজন সাহাবী 3 দিন পর্যন্ত কোনো কিছু খায় না, পেটের ক্ষুধা সইতে পারে না, পেটের মধ্যে একটা পাথর বাঁধছে। ওই সাহাবীর নামটি হলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আলী আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে ডাকতে বলে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী রাদিয়াল্লাহু আনহু আসছি, তবে গো 3 দিন পর্যন্ত কোনো কিছু খাই না, পেটের খিদা সইতে পারি না। ওগো নবীজি আমার পেটের মধ্যে একটি পাথর বেঁধে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। এমনি নবীজি ডাকতে বললেন, আলী রে আমি নবীর কাছে, আমি নবীজি তোদের জন্য খাবারের ব্যবস্থা করে দে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে গেলে আল্লাহর নবী ডাকতে বলেন, কিরা আলী জানুস রে আল্লাহর উপরে যার শান আর মান মর্যাদা, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আলী রে আমি নবীজি আজকে 1 মাস ধরে কোনো কিছু খায় না। কিরে আলী আমি নবী পেটের ক্ষুধা সইতে পারি না, আমি নবীজির পেটের মধ্যে 3টি পাথর বেঁধে রেখে দিয়েছি। আল্লাহর পরে যার শান আর মান মর্যাদা, ওই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলো, আল্লাহর নবী পেটের ক্ষুধা সইতে পারি না, খাবারের ব্যবস্থা করে দেন না। নবী ডাকতে বলেন, আলী রে ওই যে দূর জঙ্গলার রাস্তার মাথায় একটা মরা গাছ আর মরা বৃক্ষ দেখা যায়, কিরে আলী যাও ওই মরা গাছের কাছে, ওই মরা গাছটাকে যে আমি নবীর সালাম দিবি,
আর বলবি আল্লাহর পরে তার শান আর মান মর্যাদা আমি ওই বিশ্ব নবী তোকে প্রেরণ করেছি আর বলেছি কিছু কিছু দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে গেল ওই মরা বৃক্ষের কাছে, ওই মরা গাছের কাছে দাইয়া ডাকতে বলে, রে মরা গাছ, আমি জানি তোর পাতাও নাই ডালাও নাই, কিন্তু আল্লাহর নবী তোর সালাম দিয়েছে আর বলেছে কিছু খেজুর দেওয়ার জন্য খেজুর দেবেনি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি তাকা দেখি গাছটা হলো মুর্দা, পাতাও নাই ডালাও নাই, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবীর সালাম যখন দিয়েছি তাকে দেখি গাছটা জিন্দা হয়ে গেল, পাতাও মেলে গেল, ডালাও মেলে গেল। আল্লাহর রাসূলের নাম বলতে দেরি হয়, তাজা তাজা খেজুর পড়তে একটা মুহূর্তের জন্য দেরি হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল যখন বলছেন, আলী রে যা ওই দূর জঙ্গলের রাস্তার মাথায় মরা গাছটা যায় রাসূলের সালাম দিবি আর বলবি আল্লাহর পরে যার সম্মান মর্যাদা ওই রাসূল তোকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহান আল্লাহ সমস্ত নবীদেরকে যে মুআজিজা দিছিলেন, সমস্ত মুআজিজা মহান আল্লাহ আমাদের রাসূলকে দিছিলেন। সুবহানাল্লাহ। যে সাহাবী পরামর্শ দিছিল মনে আছে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ওনার বাগে এমন বড় বিশাল বড় একটা পাথর পড়ছে যেটা উড়ানো সম্ভব না, বাঙ্গানো সম্ভব নয়। আল্লাহর রাসূলের কাছে খবর গেলে আল্লাহর রাসূল নিজে নামিয়া কোদাল হাতে লইয়া কোদালের উল্টা পিঠ দিয়া এমন জোরে আঘাত করছে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। রসুল মুস্কি হাসি মারলেন, আলহামদুলিল্লাহ বললেন, মুস্কি হাসি মারলেন। সাহাবাই কিরাম বললেন, নবী গো আলহামদুলিল্লাহ বললেন, বুঝতে পারলাম। মুস্কি হাসি যে মারলেন, এমনি নবীজি ডাকদা বললেন, সাহাবিরা রে, পাথরটা যখন দ্বিখণ্ডিত হয়ে গেছে, স্ফুলিঙ্গিত আগুনের আগুন যখন বাহির হয়েছে, ওই মুহূর্তে জিবরাইল আমার কানে কানে এসে বলল, নবী গো ওই যে তাকায় দেখুন রোম এবং পারস্যের বড় বড় অট্টালিকাগুলি, ওইগুলি একদিন আপনার নবীর উম্মতের দখলে আসবে। সুবহানাল্লাহ। এই খবরটা যখন মদিনার মুনাফিকরা শুনছে, একজন আরেকজনের ডাক ডাকো, কয় শুনছো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা? পেটো বাত নাই, পাত্তর বানছে, পরনে কাপড় নাই, সারা কাপড়। আর মক্কার বেঈমান কাফিরদের ডরে আগের থেকে খাল খনন করতেছে আর বয়া বয়া রুম এবং পারস্যের অট্টালিকা স্বপ্ন দেখে করে আসতেছে। ওই মুহূর্তে মহান আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে রসুলকে জানায় দিছেন, হে রসুল আপনি বলে দেন সর্বভূমত্বের মালিক হলাম আমি মহান আল্লাহ। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই, আমি দোয়া নেওয়ার জন্য আসছি আমার উস্তাদের মাদ্রাসায়, এনাম শাহ হুজুর আমার উস্তাদ, আমি দোয়া নেওয়ার জন্য আসছি, আপনারা সবাই দোয়া করেন।